ছোট্ট একটা সন্তান আব্বা আব্বা বলে কান্নাকাটি করে। আমেনার বুঝতে দেরি নাই, আমেনা দৌড়ে গেলেন, গিয়ে দেখতেছেন ছোট্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্নাকাটি করতেছে, আব্বা আব্বা বলে কান্নাকাটি করতেছে। মা আমেনা কোলের মধ্যে উঠাইয়া ছোট্ট মুহাম্মদুর রাসূলুল্লাহকে সান্ত্বনা দেয়, বাবারে কাঁদিস কেন? এইবার ছোট্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে মা আমেনাকে, ওগো আমার মা, সত্যি করে বলো, কত ছোট্ট ছোট্ট সন্তানদেরকে বাবা নিতে আসে, আমার বাবা কোথায়? আমার বাবা তো কোনোদিন আসলো না, আমি বাবার আদর পাইলাম না, বাবার কোলে উঠতে বলছাই। ওগো আমার মা, তোমার কাছে জানতে চাই আমার বাবা কোথায়? মা মেরা কান্নাকাটি করতেছে, সত্য কথা গোপন করে বলতেছে, বাবা রে, তোমার বাবা বাণিজ্যে চলে গেছে। আল্লাহর বান্দাকে সান্ত্বনা দিয়ে ঘরের মধ্যে চলে আসলে ছোট্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ নাসর বান্দা মা আমেনাকে ছাড়ে না, আমার বাবার খোঁজ দিতেই হবে। এইবার মা আমেনা আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলছে, আব্বা গো, আপনার নাতি ছোট্ট মুহাম্মদ এমন এক বায়না ধরেছে, বাবার কোলে উঠবে, বাবা বাবা বলে ডাক দিবে। এখন আমি তাকে কি বলবো? আমি বলেছি তোমার বাবা সিরিয়ায় গেছে ব্যবসার জন্য, তাও বিশ্বাস করে না। সর্বশেষ বলেছি সিরিয়া থেকে বেরার সময় তোমার বাবা ইন্তেকাল করেছে, তোমার বাবাকে ওখানে বাটি দেওয়া হয়েছে। ছোট্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্নাকাটি করার বলে, মা অন্ততপক্ষে কবরের পাশে নিয়ে যাও, আমি একটু সালাম করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্না দেখে আব্দুল মুত্তালিব বলে, বৌমা ওকে সান্ত্বনা দেওয়া যাবে না, যাও যাও যাও, অনুমতি দিলাম, তুমি আমার ছোট্ট দাদাভাইকে নিয়ে তুমি আব্দুল্লাহর কবর দেখাইতে যাও। যাওয়ার সময় একটা উটকে সাজাইয়া সাথে উম্মে আইমানকে পাঠিয়ে দিলেন। দীর্ঘ সময় পর্যন্ত সফর করলেন। সফর করে যাইতে যাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ মনের মধ্যে খুব উদ্গ্রীব হয়ে আছে, বাবার কবর দেখবো, বাবার কবরের পাশে। আল্লাহর নবী মা আমেনা সামনে গিয়ে বলতেছে, ওই যে বাবা বাবলা গাছের তলে তোমার বাবার কবর দেখা। আল্লাহর নবী উঠ থেকে নামলেন, দৌড়ে গিয়ে সিজদায় পড়ে গেলেন। বাবা বাবা বলে ডাকতেছে, কান্না দেখে আসমানের সমস্ত ফেরেশতারা কান্না শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, যারে যা আমার বন্ধুকে এই মুহূর্তে কান্না বন্ধ করতে বল, তা না হয় জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, হয়তো জমিন ধ্বংস হয়ে যাবে। আসমান কান্না শুরু করেছে, আসমান ভেঙে পড়ে যাবে। কোরআন বললে তো কোনো অসুবিধা নেই, আছে? কোরআনের প্রতি কিন্তু কিছু কিছু মানুষের চুলকানি আছে, জোরে বলেন ঠিক কিনা? ইলিশ মাছে যেরকম চুলকানি, গরুর গোশতে যেরকম চুলকানি, কোরআনেও চুলকানি আছে কিছু মানুষ। কোরআন বললে চুলকানি হয়। আজ পর্যন্ত আমরা যারা ইমামতি করি, আজও পর্যন্ত কোন মসজিদের ইমামকে কোন এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, এলাকার মাতব্বর কেউ তিনটা ওয়াক্ত আমরা জাহিরি কিরাত পড়ি, মাগরিব, ইশা, ফজর, আজও পর্যন্ত কেউ বলেনি হুজুর এই এই কিরাত পড়া যাবে, এই এই পড়া যাবে না, বলেছে? বলেনি। যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আমরা পড়তে পারি। কিন্তু ওই আয়াতের তাফসীর যদি শুক্রবারে করা হয়, মন মতো না হলে
বলে এই আয়াত বন্ধ থাক, এই আলোচনা বন্ধ থাক, বলে কি বলে না? তার মানে চুলকানি আছে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি কোরআনুল কারীমের আয়াতের দিকে ঢুকে যাব। আমাদের দেশে গোশত বিক্রেতা, তাদের কি বলা হয়? কসাই। কসাই গোশত বিক্রি করে। কসাই যদি ফেরেশতা হয় তাও চুরি করে, কয় না? আমি মিথ্যা বললাম? হাড্ডি দেয় কি দেয় না? তল দিয়ে দেয়। ফ্যাপসার মধ্যে 3 বালতি পানি মারে, কারণ কসাইয়ের সাথে আমি কাজ করেছি 1.5 বছর। গিয়ে যদি আপনি বলেন, আসমানের ফেরেশতাও যদি বলেন, ভাই আমি তোমার ইমাম সাহেব, আমার বাড়িতে কিছু বুড়ো মেহমান আসছে, দাদি আসছে, নানি আসছে, দাদি শাশুড়ি, নানি শাশুড়ি, নানা শ্বশুর, দাদা শ্বশুর আসছে, তাদের জন্য একটু ভালো দেখা গোশত দিয়ে। হুজুর কোনো চিন্তা করতে হবে না, টেনশন নাই। দেখলাম হেলাইয়া দিছে, যে পাল্লা আছে তার চেয়ে বেশি দিছে। পাশের দোকানে যদি মাপা হয় 1.5 কেজির কাছে 1.25 কেজি আছে না নাই? কাটলো থোড়ার গোশত, দেখলাম সারি গোশত কাটা হয়েছে, বাড়িতে আইনা দেখি এই বড় এক হাড্ডি, আছে না নাই? কোথা দিয়ে দিল? খাইটার নিচে। ইমাম সাহেব গিয়া দেখতেছে, কিনলাম 1.5 কেজি, হইল 1.25 কেজি, এর সাথে তো আর মারামারি করে পারা যাবে না, তাহলে আর ইমামতি থাকে না। আল্লাহর বান্দা পরের দিন গেছে, যাওয়ার পরে কসাইয়ের দোকানে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আয়াত তেলাওয়াত করে বৃহস্পতিবারে। আল্লাহর বান্দা কিচ্ছু বললেন না। সন্ধ্যাবেলায় 500 টাকা হাদিয়া দিয়ে বলতেছে, হুজুর ডাকি নাই, তাও কোরআন তেলাওয়াত করেছেন, ব্যবসা আজকে ভালো, 500 টাকা নেন। ইমাম সাহেব বলতেছে, খেলা তো হবে কালকে। পরদিন সকাল বেলায় ইমাম সাহেব গিয়া সেই আয়াতের তাফসীর শুরু করেছে। তোমরা মাপে ঠিক দাও, ওজনে কম দিও না, বয়ান করতে। শুক্রবারের দিন দেখবেন ওমরা চোমরা আশেপাশের যত বড় নেতা, পাতি নেতা, ছাউ নেতা, সমস্ত নেতা এসে কসাইয়ের দনে ভিড় করে কি করে না? দেখলো যখন হুজুর বলতেছে তোমরা মাপে ঠিক দাও, ওজনে কম দিও না, তো তারা বুঝতে পারছে ডাল মে কুছ কালা হ্যায়, ডালের মধ্যে কিছু না কিছু আছে। ব্যবসায়ী যদি ভালো হয় তাহলে হুজুর এই বয়ান করবে কেন? এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, গতকাল যেই আয়াত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তেলাওয়াত করেছে, সে আয়াতের কোনো সমস্যা ছিল না। আজকে যখন তাফসীর শুরু হয়ে গেল, ও বন্ধু, এই মুহূর্তে কসাই বলতেছে, ইমাম সাহেব এতক্ষণ যাও ভালো ছিলেন, আর একটু দেরি করলে চাপাতি দিয়া গোশত কোবাবো না, আপনাকে কোবাবো। জোরে বলেন ঠিক কিনা? কোরআন পড়লে কোনো সমস্যা নাই, তাফসীর করলে সমস্যা। কোরআনের দ্বারা যদি তাফসীর করা হয়, কিছু সুদ করে লাগে, ঘুষ করে লাগে, এলাকার পাতি নেতার লাগে, সভাপতির লাগে, সেক্রেটারির লাগে। এই জন্য বলে হুজুর এমন বয়ান করবেন না যে বয়ানের দ্বারা আমাদের অসুবিধা হয়, আছে না নাই? আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি, কোরআন টু কোরআন আমি বয়ান করার জন্য চেষ্টা করব। বন্ধু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে জেনে রাখো, আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে মানুষ 2 শ্রেণীর হবে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল হবে ডানপন্থী, আর এক দল হবে বামপন্থী। দুনিয়ায়ও ডানপন্থী বামপন্থী আছে না নাই?
দুনিয়ায় ডানপন্থী বামপন্থী দুই দল আছে। বামপন্থীরা আবার মাঝে মধ্যে হজও করে। হজ করতে গিয়া যখন জামরায় গিয়া পাথর নিক্ষেপ করে, তখন ইবলিস হাসে, আমার জাতি ভাই আমারে পাথর মারতেছে, জোরে বলেন ঠিক কিনা? হাসতামশা করো, তুমি আর আমি তো একই, সেম সেম। তুমি আর আমি তো সেম সেম। আমার দায়িত্ব তোমারে দিয়েই তো আমি বিদায় নিছি, আর তুমি আমাকে পাথর মারো। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে বন্ধু। আজকের দিনে দুই পন্থী হবে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। জমিনের মধ্যে যেরকম দুই পন্থী, কিয়ামতের ময়দানেও দুই পন্থী হবে। একদল হবে আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল, একদল হবে ডানপন্থী। ডানপন্থীদের হাতের মধ্যে যখন আমলনামা দেওয়া হবে বন্ধু, তখন তারা আনন্দ আত্মহারা হয়ে যাবে, খুশিতে দেখাইতে থাকবে, ও বন্ধু দেখো আমার আমলনামাটা কত সুন্দর, আমি জান্নাতি হয়ে গেছি। এই কথা বলে তারা খুশিতে আত্মহারা হয়ে যাবে। আর যারা বামপন্থী হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেবেন, ও আমার ফেরেশতা, এদেরকে বুক থেকে ছিদ্র করো, পিছ দিয়ে হাত বের করো। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারের সাথে সাথে ওই নাফরমানদের বুক থেকে ছিদ্র করে পিঠ দিয়ে হাত বের করে দেওয়া হবে। হাত বের করে দেওয়ার পরে আমল নামাগুলো পিছনের হাতে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার সাথে সাথে ফেরেশতারা জিজ্ঞেস করবে, আল্লাহ বুঝলাম না, এদের মুখ সামনের দিকে, হাত যদি পিছনের দিকে হয়, আমল নামা যদি পিছনের দিকে হয়, পড়বে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে, ও আমার ফেরেশতা, ওই বান্দাদের ঘাড়গুলা মটকায়া পিছনের দিকে দাও। নাউজুবিল্লাহ বলি। মাঝে মধ্যেই এরকম স্লোগান শুনেছি, মূর্তির দিকে তাকালে ঘাড় মটকিয়ে দেব। আমাদের মটকাইতে পারবে না, কিয়ামতের দিন তোমাদেরকে মটকাবে আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? দেরি বেশি নয়, বেশি দিন লাগবে না। যাও, চক্ষু বন্ধ করো। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনুন বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতি এবং জাহান্নামী বলে ফয়সালা করবেন, জান্নাতি এবং জাহান্নামী বলে ফয়সালা করার সাথে সাথে দুই পন্থী যখন হয়ে যাবে, সেখানে কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে এমন হেলনা চেয়ার দেবে না, আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা হেলান দিয়ে বসে বসে দেখতে থাকবে। একজনের ফ্ল্যাট থেকে আরেকজনের ফ্ল্যাট দেখা যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে দুই বন্ধু, নাসির উদ্দিন, বশির উদ্দিন, জিন্দিকে মার দোয়া করেছে, মালিক আল্লাহ, জান্নাতে যদি দাও, নাসির উদ্দিনকে আমার দোস্ত বানায় দিও, পাশের ফ্ল্যাটে তাকে জায়গা দিও। বশির উদ্দিন নাসির উদ্দিনকে চাইছে, নাসির উদ্দিন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, মালিক ও আমার আল্লাহ, তুমি যদি আমাকে জান্নাতে দাও, আল্লাহ বশির উদ্দিনকে আমার প্রতিবেশী বানায়। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যাওয়ার পরে বেলকুনিতে হেলনা দিয়ে বসে আছে। নাসির উদ্দিন দেখতেছে বন্ধু, ওই যে একজন মানুষকে চেনা চেনা দেখা যায়, মানুষটাকে গুটি গুটি পা পা করে হেঁটে হেঁটে এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পর দেখতেছে আর কেউ নয়, হৃদয়ের বন্ধু নাসির উদ্দিনকে দেখা যায়। জোরে বলি মারহাবা। নাসির উদ্দিন দেখার পরে বশির উদ্দিনকে জিজ্ঞেস করতেছে, দোস্ত, জীবন ভর তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করেছে, আল্লাহ, জোরে বলি আল্লাহ, আর একটু জোরে বলি আল্লাহ।
আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক। আল্লাহ রে ডাকলে পরে গুনাহ হবে মাফ, আল্লাহ রে ডাকলে পরে গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক। আল্লাহ 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 আল্লাহ। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, জোরে বলেন ঠিক কিনা? যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, নরম খাবার দিলেন আল্লাহ তোমার মা জননীর বুকে, ভাইজান মা জননীর বুকে নরম খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে। সেই আল্লাহ রে বলিস না রে, সেই আল্লাহ রে বলিস না রে, জীবন থাকার যাক। আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই আমার বন্ধুগণ বলতেছিলাম, নাসির উদ্দিন বশির উদ্দিন দুই বন্ধু একত্রিত হয়ে গেলেন। ও দুনিয়ার গোলাম, দুইজন একত্রিত হওয়ার পর দুই বন্ধু একত্রিত হয়ে মুসাফা করলেন, মোনাকা করলেন, তার মানে কোলাকুলি করলেন। দুই বন্ধু একত্রিত হওয়ার পর জিজ্ঞেস করতে, দোস্ত কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু সেখান থেকে জাহান্নাম দেখা যায়, জাহান্নামের মধ্যে দেখা যাইতেছে পরিচিত কিছু মানুষ। নাসির উদ্দিন বশির উদ্দিনকে ডাক দেয়া বলে, ও বশির উদ্দিন বন্ধু, ওই যে দেখো আমি যার ড্রাইভার ছিলাম আমার মালিক জাহান্নামী। নাসির উদ্দিন বলতেছে, বশির উদ্দিন বলে, দোস্ত যার বাড়িতে আমি ভাড়া থাকতাম সেই মালিক জাহান্নামী, চলো 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 গিয়া জিজ্ঞেস করি কি জন্য আজকে জাহান্নামী হলো। দুই বন্ধু যাওয়ার পরে জিজ্ঞেস করতেছে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জিজ্ঞেস করতেছে, ফি জান্নাতি ইয়াতাসাআলু, জান্নাতীরা একে অপরকে জিজ্ঞেস করতেছে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, ও দুষ্ট পাপীরা তোমরা কি জন্য জাহান্নামে এসেছো? আমি বললাম না, আল্লাহ বলেছেন। জোরে বলি কে বলেছেন? আর একটু জোরে বলি কে বলেছেন? আওয়াজ কে পর্যন্ত না প্রধান বক্তার জন্য রাখছেন? আমিও তো একজন বক্তা নাকি, একটু কথাবার্তা বলে। আশেপাশে তো কবরস্থানও নাই যে কবরস্থানে গল্প গুজব করতেছি কেউ কথা বলবে না। জোরে বলেন ঠিক কিনা? এটা তো মানুষ। একে অপরকে জিজ্ঞেস করবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কি জন্য জাহান্নামী হইলা? তখন ওই জাহান্নামীরা চিৎকার মেরে বলবে, ও বন্ধু নাসির উদ্দিন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা জিজ্ঞেস করার সাথে সাথে বলবে, দুনিয়ার মধ্যে মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ শব্দ আমরা শুনেছি, হাইয়া আলাল ফালাহ শব্দ আমরা শুনেছি, আমরা তারপরে মসজিদ পর্যন্ত যাই নাই, চার হোস্টেলে বসে থেকেছি, একে অপরে গল্প গুজব করেছি, কিন্তু মসজিদে যাই নাই। আমরা নামাজি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না। জোরে বলেন ঠিক কিনা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি না থাকার কারণে আজকে আমরা জাহান্নামী হয়েছি। তারা বলবে, আমরা চার কারণে জাহান্নামে এসেছি। কয় কারণে? একটু মনে রাখতে হবে কয় কারণে। চার কারণে আমরা জাহান্নামে এসেছি।
এক নাম্বার কারণ কানু লাম নাকু মিনাল মুসাল্লি, আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজ পড়িনি। নামাজ যাও অন্যরা পড়তে গেছে তাদেরকে টিটকারি মারতাম, জোরে বলেন ঠিক কিনা? মুসল্লি হইছে কয় কি কয় না, মুসল্লি হইছে টিটকারি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম চার কারণে মানুষগুলো জাহান্নামী হবে। তার মধ্যে এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লি, আমরা মুসল্লি ছিলাম না, জমিনের মধ্যে নামাজ পড়তাম না। নামাজের শব্দ আসতো ফজরের সময়, আসসালাতু খায়রুম মিনান নাওম আসতো, মুয়াজ্জিন ডাক দিত, এমনকি ইমাম সাহেবের কিরাত শোনা যাইতো। তারপরেও আমরা মসজিদে আসতাম না, জোরে বলেন ঠিক কিনা? আজান কানে শুনিয়া কেমনে তাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে তাকো বসিয়া, নামাজের লাগিয়া কি তোর একটু মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর একটু মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না, ওই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, জোরে বলেন ঠিক কিনা? আজকে দাদার দেশে পলাইছো, কিন্তু সেদিন পলানের জায়গা নাই, জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, জোরে বলি মারহাবা। আমার ভাই, আমার বন্ধুগণ, বলতেছিলাম তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। যাও নামাজ পড়তাম, নামাজ হয় না, 9 কারণে নামাজ হয় না, জোরে বলেন কয় কারণে? এক শ্রেণীর মানুষ নামাজ না পড়ার কারণে জাহান্নামী, আর এক শ্রেণীর মানুষ নামাজ পড়ার পরেও জাহান্নামী। আছে না নাই? নামাজ পড়ার পরেও জাহান্নামী কিছু মানুষ। কারণ কি? তার কারণ 9টা, সামনে আসছে। নামাজ পড়ার পরেও জাহান্নামী কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এমন কিছু মুসল্লি আছে যারা নামাজ পড়বে, নামাজ পড়ার পরেও অমনোযোগী মুসল্লি, নামাজের মধ্যে তেমন ধ্যান খেয়াল নাই, আছে না নাই? নামাজের মধ্যে উপরের দিকে তাকায়া থাকে, পাশের দিকে তাকায়া থাকে, এদিকে তাকায়া থাকে, ও দিকে তাকায়া থাকে, আছে না নাই? ছোট্ট একটা ঘটনা বললে বুঝবেন। মসজিদের মধ্যে নতুন কাজ চলছে, হঠাৎ করে মসজিদের ক্যাশিয়ার মসজিদের মধ্যে ঢুকলেন নামাজের 1 মিনিট পূর্বে, নামাজের মধ্যে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর নামাজ শেষ হয়েছে, এরপরে রাজমিস্ত্রিকে ধমক শুরু করছে, কি কাজ করছো? রাজমিস্ত্রি বলতেছে, স্যার সবে মাত্র আসলে নামাজ পড়তেছেন, একটু ভালো করে দেখেন। কয় ভালো করে দেখা দরকার নাই, নামাজের মধ্যেই দেখছি, জোরে বলেন আছে না নাই? ওর নামাজ ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এক ইমাম সাহেব বলতেছে, আমি পরীক্ষা করার জন্য, এক মুসল্লিকে পরীক্ষা করার জন্য আসরের নামাজের সময় হঠাৎ করে দেখলাম নামাজ শেষ হয়ে গেছে, একজন মুসল্লি নামাজের জন্য এসে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পর দেখা গেল
দামি একটা শো, অ্যাপেক্সের শো সর্বনিম্ন 3000, সর্বোচ্চ 35, 40, 47, 50,000 পর্যন্ত হয়। 50,000 টাকার জুতা, গরু না, কি জুতা, 50,000 টাকার জুতা। আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়ালেন। ইমাম সাহেব বলতেছে আমি পরীক্ষা করার জন্য মুয়াজ্জিন সাহেবকে বললাম, ও মুয়াজ্জিন সাহেব, ওই যে দেখেন এক জোড়া জুতা, জুতাটা মনে হয় ওই চাচারা রেখে গেল, একটু জুতাটা দিয়ে আসেন। আসলে কি ওই চাচার না নামাজির? নামাজি জুতা নিয়ে দাঁড়িয়ে আছে, নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, জুতার দিকে তাকিয়ে আছে। মুয়াজ্জিন সাহেব হাত দেবে এখন, কারণ জানে এই জুতা যদি হারায়া যায় বাড়িতে গেলে বাটাম দেবে। নামাজের মধ্যে উহু হু করে দাঁড়াইতেছে। মুয়াজ্জিন সাহেব, এ জুতা ওই মুসল্লির নয়, এ জুতা আমার, আমার ভাইয়ের, আমার বন্ধুগণ। তাহলে বোঝা গেল নামাজের মধ্যে কোনো খেয়াল নাই। জোরে বলেন। আপনাদের ঘরে পড়তেছে ওয়াজ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। তাহলে বলতেছিলাম নামাজ, এক শ্রেণীর মানুষ নামাজ না পড়ার কারণে জাহান্নামী, আর এক শ্রেণীর মানুষ নামাজ পড়ার পরেও জাহান্নামী। নামাজের মধ্যে খুশু খুজু নাই, নামাজের মধ্যে মনোযোগিতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে বলেছেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, একমতে উলায়া জালাস্ত কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বসানো, কদিমাস্তি নইন। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত নামাজীরা, ওই সমস্ত মুমিনেরা সফল কাম যাদের নামাজের মধ্যে খুশু খুজু আছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নামাজের মধ্যে খুশু খুজু, একাগ্রতা দরকার আছে না নাই? সাহাবায়ে কেরামের মধ্যে নামাজের চিত্র দেখলে বোঝা যায় আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের মধ্যে বলতেছিলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদ থেকে ফিরতেছেন। ফেরার পথে রাস্তার মধ্যে তারা তাবু গাড়লেন, তাবু করলেন। দুইজন নওজোয়ান সাহাবীকে বললেন, তোমরা আজকের রাতে পাহারা দিবা। কি দিবা? পাহারা দিবা। একজনের নাম আব্বাদ বিন বিশর, তিনি ছিলেন আনসার সাহাবী। আরেকজনের নাম হযরতে, একজন আব্বাদ বিন বিশর, আরেকজন হলেন খুবাইব বা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর দুইজন সাহাবী পাহারার জন্য রইলেন। দুইজন থাকার পরে দেখা গেল একজন আরেকজনের সাথে চুক্তি করতেছে, বাইরে আজকের রাত্রে যেহেতু আমাদেরকে পাহারা দিতে হবে, দুইজন একত্রিত পাহারা দিলে দুইজনেরই ঘুম আসতে পারে কি পারে না? প্রথম রাত্রে একজন নাও, এরপরে বাকি অংশটুকু আর একজন নিবা। একজন প্রথম রাত্রির অর্ধেক অংশ ঘুমাইবা, আর একজন পাহারা দিবা। আবার ওইজন তুমি ডাক দিবা, দ্বিতীয় জন উঠবে, তুমি ঘুমায়া যাইবা। এইভাবে দুইজন আল্লাহর বান্দারা দুইজন
এইভাবে ভাগ করে নেওয়ার পরে আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন দাঁড়িয়ে থেকে লাভ কি, যেহেতু দাঁড়ায়া রইছি মালিকের সাথে একটু ভালোবাসা করে নেই, মহাব্বত করে নেই, প্যার করে নেই। আমরা সময় পাইলে মালিক নয় ভাবির সাথে মহাব্বত করি, জোরে বলেন ঠিক কিনা? মন যদি দিতে হয় নবীকে দিও, হায় হায় মন যদি দিতে হয়, বলেন মন যদি দিতে হয় নবীকে দিও ভাইজান, মন যদি জানের চেয়ে তাকে তুমি, জানের চেয়ে তাকে তুমি ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও মন। এখনকার যুবকরা বলে মন যদি দিতে হয় ভাবিকে দিও ভাইজান, মন যদি দিতে হয় টুনিকে দিও, যারা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী দাঁড়িয়ে গেলেন নামাজের মধ্যে। আব্বাদ বিন বিশর নামাজের মধ্যে দাঁড়ানোর পর দীর্ঘ সময় পর্যন্ত নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীর সাহাবী এদিক সেদিক করতেছেন না। সূরা কাহাফ তেলাওয়াত শুরু করলেন। সূরা কাহাফ অল্প স্বল্প নয়, অল্প করেই 14-15 পৃষ্ঠা, জোরে বলি সুবহানাল্লাহ। 15 পৃষ্ঠা পড়তে কতক্ষণ লাগবে? আমাদের মতো হাফেজদের মতো তারা পড়েন নাই, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারা তারতিলের সাথে পড়ছে। 15 পৃষ্ঠা পড়তে অন্ততপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে, জোরে বলি সুবহানাল্লাহ। আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। এ দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, নামাজ কাকে বলে? আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, দীর্ঘ সময় পর্যন্ত তেলাওয়াত করতেছেন, রুকুতে যায় না, কারো মালিকের সাথে কথা বলতেছে। কালামুল্লাহ তেলাওয়াত করলে কথা বলা হয় কার সাথে? আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন, আল্লাহ তাআলা কথা ফিরিয়ে দিচ্ছেন, জোরে বলি সুবহানাল্লাহ। এরকম ভাবে কোরআন তেলাওয়াত করছে। কোরআন তেলাওয়াত করতে করতে লম্বা সময় লেগে গেছে। এদিকে শত্রু বাহিনীর থেকে একজন এসে দেখতেছে ওই জায়গায় গাছের মতো কি যেন দাঁড়িয়ে আছে। আমরা নামাজ পড়তে দাঁড়াই, নামাজের মধ্যে পায়ের মধ্যে যদি একটু মশা বসে ওর সাথে যুদ্ধ ঘোষণা হয়, জোরে বলেন ঠিক কিনা? কারণ তুই আমাকে কামড় দিছা, আমি কামড় না দিতে পারলেও তোকে হত্যা না করা পর্যন্ত নামাজ পড়ব না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা আব্বাদ বিন বিশর দাঁড়িয়ে গেলেন নামাজ পড়ার জন্য। কোরআন তেলাওয়াত চলছে, দীর্ঘ সময় পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেছেন। ওই দিক থেকে একজন শত্রু বাহিনীর একজন দেখতেছে কি যেন দাঁড়িয়ে আছে, কিন্তু তিনি পরখ করতে পারতেছেন এটা মানুষ না গাছ। আমাদের মতো তো নাড়াচাড়া নাই, এদিক সেদিক নাই, নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন। আল্লাহর বান্দা দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়িয়ে রইলেন। এইবার শত্রু বাহিনীর ওই গোয়েন্দা ভাবলো দেখি যদি সত্যিকারে মানুষ হয় তাকে একটু তীর মেরে পরীক্ষা করে দেখি। আল্লাহর বান্দার গায়ের মধ্যে তীর ছোড়া হলো। একটা তীর এসে বাহুর মধ্যে ঢুকে গেল, এই দিক থেকে ওই দিক পর্যন্ত বের হয়ে গেল। আল্লাহর বান্দা নামাজ শেষ করেন না, দ্বিতীয়বার আবার তীর মারা হলো। আল্লাহর বান্দা আব্বাদ বিন বিশর বলতেছে, ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করে জেনে রাখো, আমি নামাজ পড়তেছিলাম, মালিকের সাথে প্রেম করতেছিলাম, মালিকের সাথে কথা বলতেছিলাম। নামাজের মধ্যে এত মজা, এত মজা লাগতেছিল। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। আমি যদি ওই সময় এইটা না ভাবতাম, আমি যদি মরে যাই, এদিক থেকে যদি শত্রু বাহিনী, হানাদার বাহিনী, শত্রু বাহিনী যদি আক্রমণ করে আমার রাসূলকে হত্যা করে ফেলবে, এতটুকু যদি আমার খেয়াল না হতো আমার জীবন যেত, কিন্তু আমি নামাজ ছাড়তাম না, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা রুকুতে চলে গেলেন, শত্রু বাহিনী দৌড় শুরু করলো। আরে যাকে আমি গাছ মনে করেছিলাম তিনি তো মানুষ,
একজন পাহারাদার দাঁড়িয়ে আছে। আমাদের পায়ের মধ্যে মশা ধরলে ইমাম সাহেব একটু যদি জোরে একটু আস্তে আস্তে তেলাওয়াত করে ফজরে জোরে একটু লম্বা চূড়া কেরাত হয়, তাহলে পিছন থেকে সিগন্যাল হয় আছে না নাই। ইমাম সাহেব পরের বাড়ি খান, আরামে ঘুমান, লম্বা লম্বা কেরাত করেন, ভাও সাও তো বোঝেন না, আছে না নাই। আমাদের নামাজের মধ্যে একাগ্রতা নাই। আল্লাহর নবীর সাহাবী আব্বাদ বিন বিশর দুনিয়ার মানুষকে জানালেন, ও দুনিয়ার মানুষ, আমি যদি সেই দিন এই ধারণা না করতাম, কসম আল্লাহর, আমি নামাজ থেকে পিছপা হতাম না, নামাজ পড়ে শেষ করতাম। রুকুর মধ্যে চলে গেলেন, আল্লাহর বান্দা বন্ধুকে ডাক দিলেন, ওই মুহাজির আনসার সাহাবীকে, মুহাজির সাহাবীকে জাগালেন। জাগানোর পর আল্লাহর বান্দা দেখতেছে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলেন, দোস্ত কি হয়েছে? বলতেছে, শত্রু বাহিনী আমাকে এরকম ভাবে তীর মেরেছে। একটা তীর মেরেছে, তখন ডাক দেওয়া নেই কেন? বলতেছে, দোস্ত রে, আমার নামাজের মধ্যে এত মজা ছিল, এত মজা, ওই নামাজ ছাড়তে মনে চাইছিল না। আমার যদি মনের মধ্যে ধারণা না হতো, তাহলে আল্লাহর কসম আমার জীবন চলে যেত। নামাজের মধ্যে আমি শাহাদাত বরণ করে ফেলতাম। জোরে বলি আল্লাহু আকবার। এটা হলো একাগ্রতা, একেই বলা হয় খুশু খুশু। আসেনি আমাদের? আল্লাহ তাআলা তাই তো বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমাদের মধ্যে অধিকাংশই ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তাহলে নামাজ হয় না, আমাদের নামাজ আসমানের উপরে ওঠে না 9 কারণে। কয় কারণে? কথা কয় না, কয় কারণে? 9 কারণে। 1 নাম্বার কারণ, যা পড়ি তা বুঝি না। কি? এই জন্য মনের মধ্যে মজাও পাই না। যা পড়ি তা বুঝি না, এই জন্য মনে মজাও পাই না। 2 নম্বর কারণ, পবিত্রতার অভাব। এই যে শীতের রজনী আসছে, শীতের দিন আসছে, অধিকাংশ মুসল্লির পা ফাটা আছে না নাই? ঘষে ঘষে দয় না, পানি যায় না, জায়গায় জায়গায় শুকনা থাকে। শুকনা অবস্থায় নামাজ হয়? জোরে বলেন হয়? পবিত্রতার অভাব। পবিত্রতা আবার 2 প্রকার। 1 নাম্বার বাহ্যিক পবিত্রতা, 2 নাম্বার আভ্যন্তরীণ পবিত্রতা। একটা বহিরাগত পবিত্রতা, সেই পবিত্রতা প্রস্রাব করছি, ওযু করলেই পবিত্র হওয়া যায়। বড় না পাকি গোসল করলেই পবিত্র হওয়া যায়। কিন্তু এমন কিছু আভ্যন্তরীণ পবিত্রতার দরকার, এমন কিছু অপবিত্রতা আছে যা 1000 বার কয়লা ধুইলে ময়লা যায় না। জোরে বলেন ঠিক কিনা? আভ্যন্তরীণ পবিত্রতার কথা বলছিলাম। এ দোস্ত মুসলমান, এ আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ 2 শ্রেণীর অপবিত্র হয়। একটা ওযু গোসল করলেই পবিত্র হয়, দ্বিতীয়টা ওযু গোসল করলেই পবিত্র হয় না। ইমাম সাহেব বাজারে আসছেন, একটু দুধ কেনার জন্য বোতল আনেন নাই। আয়েশা বললেন, ভাইজান আপনি একটু বোতল দিলে আমি কি করতে পারি? দুধ নিয়ে বাড়িতে যাইতে পারি। বলতেছে, দোস্ত ও ইমাম সাহেব, আমার কাছে কোনো বোতল নাই। যেহেতু ইমাম সাহেব চাইছে, একটু খুইজা মুইজা দেখি দোকানের মধ্যে। 3 মাস আগে মাগার এমন মাল খাইছে, যেই মাল খাওয়া হালাল না হারাম। হারাম মাল খাওয়ার পরে পিছনে বোতল, বোতলটাকে নেওয়ার পরে সার্ফ এক্সেল দিয়া বাহিরে 20 বার ধুইছে, ভিতরে দোয়া হয়। জোরে কয় না হয়? ওই বোতলের মধ্যে দুধ নিলে আমি মাহমুদি খাওয়া যাবে। ওই বোতল থেকে দুধ ঢাললে পবিত্র না অপবিত্র? ওরকম বাহিরে 1000 ওযু করলাম, 1000 গোসল করলাম, বাহিরের তা ভিতরে কিছু অপবিত্রতা রয়েছে। মুসলমান যা পায় তাই খায়, আছে না নাই? সুদ খায়, ঘুষ খায়,
ব্রিজ খায়, টয়লেট খায়, খায় কি খায় না? এতিমের মাল খায়, বিধবা ভাতা খায়, যা ইচ্ছা তাই খায়। ও মুসলমান, ভালো করে জেনে রাখো, তোমার অভ্যন্তরীণ পবিত্রতার প্রয়োজন। তুমি কিয়ামত পর্যন্ত যমুনার পানিতে যদি চুবায় আসো, গোসল করে আসো, জমজমের পানি দিয়ে শরীর দাও, ভিতরের পবিত্রতা না হওয়া পর্যন্ত কশিন কালেও তোমার নামাজ আসমানে উঠবে। জোরে বলেন। তাহলে পবিত্রতা দুই প্রকার। এক প্রকার পবিত্রতা আমরা, আমার ভাই একটু আগে যিনি বয়ান করলেন, মুসলমান যা পায় তাই খায়। মসজিদের মধ্যে কোটি টাকার মালিক, 5 তলার মালিক, 7 তলার মালিক, 10 তলার মালিক, আল্লাহর বান্দা মসজিদের একটা জিলাপির জন্য যুদ্ধ ঘোষণা করে, আছে না নাই? মান্নত করছে, মান্নতের জিলাপি তুমি যে কোটিপতি হয়ে খাইলা, ওর যে শুকরের মাংস আরো ভালো ছিল, ওর ছেলে কাঁচা পায়খানা অনেক ভালো ছিল। তুমি যে মান্নতের জিনিস খাইলা, খায়া তুমি রক্ত বানাইছো, মাংস বানাইছো, সুদ খায়া রক্ত বানাইছো, ঘুষ খায়া রক্ত বানাইছো, মাংস বানাইছো। কিয়ামত পর্যন্ত ওযু গোসল করবা, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, 1000 বার গোসল করলে তোমার পবিত্রতা হবে। আর একটু আস্তে বলেন। তাহলে পবিত্রতা কয় প্রকার? 2 প্রকার। একটা বাহ্যিক পবিত্রতা, একটা আভ্যন্তরীণ পবিত্রতা, ভিতরের পবিত্রতাও লাগবে। তাহলে আমরা 2 নাম্বার জানলাম, নামাজ কবুল না হওয়ার কারণ হলো পবিত্রতা, অপবিত্র। বেশি ভেঙে ভেঙে বলা যাবে না, কারণ প্রধান বক্তা এসে পড়বে খুব তাড়াতাড়ি। 3 নাম্বার, হালাল খাবারের অভাব। ইমাম সাহেবের দোয়া কবুল হয় না, হয় কি হয় না? ইমাম সাহেবের দোয়া কবুল হয় না, মানুষ খালি দোষ দেয়, হুজুর কি দোয়া করেন, দোয়া কবুল হয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমাম সাহেব যে দোয়া করে, দোয়া ঠিকই করে, কিন্তু তোমার কারণে কবুল হয় না। জোরে বলেন ঠিক কিনা? কারণ ইমাম সাহেব ইমন মাইনকে জিবায় পড়ে আছে। তুমি মসজিদের সেক্রেটারি, তুমি সুদখোর। তুমি মসজিদের সভাপতি, তুমি ঘুষখোর। ইমাম সাহেবকে দাওয়াত করেছো, না গেলে চাকরি থাকে না। আর তোমার বাড়ি অপবিত্র, খাওয়ার পরে আল্লাহর বান্দার দুয়ার উপর দিকে উঠতেছে না। আল্লাহর কসম খেয়ে বলতেছি, জুলুম করো না। আমি গতকালকেও দাওয়াত ছিল, গিয়া দোয়া করে আসছি, খাই নাই। বলতেছে চেয়ারম্যান সাহেব, বলতেছে মনটা খারাপ করলাম। তোমার মন খারাপে আমার গোড়ার কচু আসে। তুমি আমাকে হারাম খাওয়াইবা, আমি বসে বসে আলেম হয়ে হারাম খাবো। জোরে বলেন ঠিক কিনা? 3 দিনের দিন বাপ মরছে, উৎসব করে খাওয়ায়। জোরে বলেন ঠিক কিনা? মরছে ভালো হয়েছে, তাড়াতাড়ি গরু জব কর। আল্লাহ রাসূল বলছেন 3 দিন পর্যন্ত ওই বাড়িতে শোক, 3 দিন পর্যন্ত অন্য বাড়ির থেকে খাবার রান্না করে দিবে। আর তুমি 3 দিন পরেই লাখ টাকা দামের গরু মাইরা বুঝাইতে চাও বাপ মরছে, আমরা খুশি হইছি, তাড়াতাড়ি তামদারি খায়া যাও। ইমাম সাহেব না গেলে খবর আছে না নাই? দোয়া কবুল হবে কোথা থেকে? বললে তো কষ্ট হয়। বলছি প্রথমে কোরআন বললে চুলকানি, এ কথা বললে ইমাম সাহেব খালি আমাদের নিয়ে বয়ান করেন। ও চাচা, আপনার নামাজ বয়ানের সময় তো আমার দিকে 3 বার তাকাইছেন, তার মানে আমারে বলছেন। কানা মনে মনে জানা। তুমি বাদ দাও, তোমার দিকে তাকাবো না। তুমি খাওয়া বাদ দাও, তোমার দিকে তাকাবো না। তোমার পক্ষে কোরআনের আয়াত আসবে। তাহলে হারাম আমরা যা পাই তাই খাই। আমি মাঝে মধ্যেই বলি, শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তিনি বলতেন, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। দূরের বাদ্য শুনে কি লাভ, মাঝখানে যে বেজায় ফাঁক। আখিরাত তো বহুদূর। নগদ সুদ পাইছো, ঘুষ পাইছো, যা পাইছো তাই খেয়ে নাও। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান কিতা লাগতেছে?
ওয়াজ কি তিতা লাগতেছে? তিতা লাগলে মনে করবেন যে ওয়াজটা ঠিক আছে, জোরে বলেন ঠিক কিনা। কারণ কোরআনের কথা তো তিতা লাগবে, এটা তো মিঠা লাগার জিনিস না। সন্তানের কি হয়েছে? ফোড়া হয়েছে, ফোট। এটাকে গার্জিয়ান চাবে এটাকে গালায় দেওয়ার জন্য, ডাক্তার চাবে এটাকে কাইটা অপারেশন করে পুঁজ বের করে দেওয়ার জন্য। সন্তান কি খুশিতে যাবে না কান্নাকাটি করবে? কান্নাকাটি করবে, কারণ ও ভয় পাচ্ছে। ওরকমই তো আমরা অপারেশন করতেছি, আপনার কাছে কষ্ট লাগারই কথা, জোরে বলেন। এটা অপারেশন চলছে। থিয়েটারে যদি থাকতে পারে আপনি সামনে ক্যান্সার থেকে মুক্ত হবেন। আর যদি অপারেশন থিয়েটার থেকে পলায় যান, সামনে আপনার ক্যান্সার বাড়তে বাড়তে পা কাটা লাগবে, হাত কাটা লাগবে, এক সময় আপনাকে মৃত্যুবরণ করতে হবে, জোরে বলেন ঠিক কিনা। মুসলমান, বলতেছিলাম হারাম খাবারের অভাব, খুব তাড়াতাড়ি বলার জন্য চেষ্টা করি। 4 নাম্বার বলতেছিলাম নামাজের মধ্যে কি খুশু খুজুর খুব অভাব, একাগ্রতার খুব অভাব, এটা আগেই বলে ফেলেছি। 5 নাম্বার নামাজের ভিতরে আমরা শিক্ষার অভাব। নামাজের ভিতর থেকে কি শিক্ষার অভাব? নামাজ থেকে আমরা 4টা শিক্ষা পাই। কয়টা? জোরে বলি কয়টা? জাহান্নামের যাওয়ার কারণ কয়টা মনে নাই আপনাদের? ওখান থেকে ভাঙতেছি তো। জাহান্নামে যাওয়ার কারণ 4টি, নামাজ না হওয়ার কারণ 9টি। আর নামাজের মধ্যে শিক্ষা আছে 4টি। কয়টি? 5টি বলছি আর 4টি, মোট 9টি। 1 নাম্বার করে আমরা শুনি। নামাজের মধ্যে শিক্ষা, আল্লাহু আকবার বলে কানে হাত দিয়ে দাঁড়াইলাম। দাঁড়াই কি দাঁড়াই না? এই কথা কয় না, কানে হাত দেই কি দেই না? তার মানে কি বুঝাইতে চাচ্ছে? আল্লাহ কানে ধরে তওবা করে এই যে একেবারে সবকিছু থেকে খালি হইয়া তোমার দরবারে দাঁড়াইলাম, জোরে বলেন ঠিক কিনা। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যখন তুমি কানের মধ্যে হাত দিয়া দাঁড়াইলা, কানের মধ্যে হাত দিয়ে হাত বেঁধে একেবারে মাথা নত করে দাঁড়াইলা, এর মানে তুমি বুঝাইতে যাচ্ছ মালিক তোমার চেয়ে বড় আর কেউ, জোরে বলেন কেউ। মালিকের কাছে গিয়ে দাঁড়াইলাম নামাজের মধ্যে, বললাম মালিক আল্লাহু আকবার, তোমার চেয়ে বড় আর কেউ নাই। নামাজ থেকে বের হইলাম, নামাজ থেকে বের হওয়ার পরে মালিকের চেয়ে বড় দেখি নেতা, জোরে বলেন ঠিক কিনা। নামাজ থেকে শিক্ষার অভাব। এই মাত্র বললাম আল্লাহু আকবার, তোমার চেয়ে বড় কিছু নাই। এখন যদি কোরআনের আইনের কথা বলা হয়, কয় রাজনীতি আর কোরআন একসাথে চলে না। ওরকম পচা রাজনীতি করো কে যেটা কোরআনের সাথে চলে না? তুমি না মুসলমান, তুমি তো মুসলমান, তোমার রাজনীতি থাকবে কোরআনের সাথে, জোরে বলেন ঠিক কিনা। কোরআন সাংঘর্ষিক রাজনীতি যদি তুমি করো, ভালো করে জেনে রাখো মুসলমান, তুমি মরতে দেরি হবে, মালিক তোমাকে আদর করে জাহান্নামে ঢুকাইতে দেরি করবে না। তুমি এইমাত্র বললা আল্লাহু আকবার, আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে জমিনের সবকিছু তোমার কাছে বড় হয়ে গেল। এ বন্ধু, ভালো করে গভীর মনোযোগ দেই, তাহলে আমরা আল্লাহু আকবার বলে জানতে পারলাম আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই। জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু মাখলুক, আল্লাহ হলেন খালেক, আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ মৃত্যু দাতা, আল্লাহ জীবন দাতা, আল্লাহ বিধান দাতা। বিধান চলবে কার? জমিনের মধ্যে বিধান চলবে কার? কিন্তু সেই বিধানের কথা বলতে গেলে আমরা মোল্লারা নাকি জঙ্গি, জোরে বলেন, বলে কি বলে না? আমরা জঙ্গি।
আসলে তুমি কোরআন এবং সুন্নাহ, কোরআন সুন্নাহর কথা বলতে গেলেই তোমাদের সমস্যা। সুন্নাহ মানো না তুমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে কি করে নাই? জোরে বলেন, করছে কি করে নাই? কোরআনের বিধান দরকার আছে না নাই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, রাখো না, পড়ো না কোরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেন, তোমাদের কি শিক্ষা নিতে হবে কোরআন থেকে। কোরআন থেকে তুমি শিক্ষা গ্রহণ করবা। কোরআন থেকে, নামাজ থেকে শিক্ষা হলো 1 নাম্বার শিক্ষা, আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই। 2 নাম্বার, সকলের সমতা। নামাজের মধ্যে গিয়া যখন দাঁড়াই, তখন একজন দাঁড়াইছি, পাশে আওয়ামী লীগ দাঁড়াইছে, এই পাশে বিএনপি, আর একজন জাতীয় পার্টি। আমরা কি বলে, তুই আওয়ামী লীগ করস, এখন দেশে আওয়ামী লীগ নেই, তুই সর বলে। তুই এরশাদ চাচার দল, ওই দলের কোনো ভ্যালু নেই, তুই ভাগ বলে না। একত্রিত এক ही सब में खड़ा हुआ है महमूद आयास, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। জোরে বলি মাশাআল্লাহ। নামাজের কাতারের মধ্যে সমতা হয়ে যায়। ও দোস্ত, ওই জায়গায় কোনো পার্থক্য থাকে না। নামাজের মধ্যে, মসজিদের মধ্যে একত্রিত হলাম, নামাজের মধ্যে কোনো ব্যবধান হইল না। খাটো, লম্বা, কালো, ধলা, মোটা, তাজা, বড় বংশ, ছোট বংশ, মুসি, মেতর, চাকর, সকলে একত্রিত হয়ে দাঁড়ালাম। নামাজ থেকে বের হওয়ার পরে বৈষম্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বৈষম্য। নামাজ থেকে শিক্ষা গ্রহণ করলাম যে ওখানে সকলেই সমান, ধনী গরিব, মোটা তাজা, কালো ধলা, সকলেই সমান। কিন্তু মসজিদ থেকে বের হলাম, আর কোন সেটা শিক্ষা নাই, শিক্ষার অভাব। 3 নাম্বার, মসজিদের মধ্যে ইমাম যা করে মুসল্লিরা তাই করে কি করে না? এই কথা কয় না, করে কি করে না? না আপনাদের অঞ্চলে ইমাম সাহেব রুকুতে যায়, আপনারা সিজদায় যান? যায়? ইমাম সাহেব কিরাত পরে আপনারা গান গান? তা তো গান না। তার মানে ইমাম যা করে আমারও তাই করতে হয়। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়ে শোনো। এই মাত্র ইমাম সাহেব থেকে শিক্ষা গ্রহণ করলাম, ইমাম যা করে মসজিদে যা চলে, মসজিদে যা চলে না বাইরে তা চলে কি চলে না? কয় না চলে কি চলে না? মসজিদের ভিতরে সিগারেট খাওয়া যায়? এই কয় না যায়? মসজিদের ভিতরে টেলিভিশন দেখা যায়, সিগারেট খাওয়া যায় না, টেলিভিশনে দেখা যায় না, গান গাওয়া যায় না, কিচ্ছু করা যায় না। ওখান থেকে শিক্ষা গ্রহণ করলাম, ইমাম সাহেব যা করে তাই আমাকে করতে হয়। ইমাম সাহেব জীবনে কোনোদিন ডারবি খাইলো না, ইমাম সাহেব জীবনে কোনোদিন বেনসন খাইলো না, গোল্ডিপ সুইস খাইলো না, কোনোদিন সাদাটা খাইলো না, কালোটা খাইলো না। ও বন্ধু, তুমি কি শিক্ষা গ্রহণ করলা? ইমাম সাহেব জীবনে খাইলো না, তুমি দেখি 5 বেলাই খাও, খায় না। তুমি দেখি সকাল সন্ধ্যা এমন ভাবে ইটের ভাটা জ্বালায় যেন কয়েল লাগে না। ওই অঞ্চলে কয়েলের ফ্যাক্টরিও থাকবে না, কারণ সিগারেট খায় এলাকা সারা করে মশা। জোরে বলেন ঠিক কিনা? সিগারেট খাইলে আর একটা লাভ আছে, খুলুর খুলুর করে কাশা যায়, খুলুর খুলুর করে কাশা যায়। বাড়িতে চোর আসে না, ঘুমের তালেও কাশে।
কাশলে চোর মনে করে আহারে আল্লাহর বান্দা তো জাগনাই আছে, ঘরে ঢোকা যাবে, তাহলে ফায়দা আছে না নাই? আমার ভাইরা আমার বন্ধুগণ বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের আয়াত বলছি সিগারেটের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছে। বলবেন হুজুর এটা কি কোন? বলবো আয়াত বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন জাহান্নামীদেরকে এমন কিছু খাবার খাওয়াবো, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, তাদের পেটও ভরবে না, তৃষ্ণাও মিটবে না। জোরে বলেন ঠিক কিনা? বিড়ি খাইলে পেটও ভরে না, আবার তৃষ্ণাও মেটে না। জাহান্নামের খাবার তুমি দুনিয়ায় খাচ্ছ। জোরে বলেন ঠিক কিনা? আর একটা কথা বলছি, মসজিদে খাওয়া যায় না, কিন্তু টয়লেটে চলে কি চলে না? টয়লেটে, মসজিদের টয়লেটে বিড়ির পট্টি পাওয়া যায়, ঘরের মধ্যে ঢোকা যায় না। আল্লাহর বান্দা তোমাকে বলছি আরো ভালো করে শোনো, তুমি যে কষ্ট দিচ্ছ, তোমার সাথের ফেরেশতাকে কষ্ট দিচ্ছ, তোমার স্ত্রীকে কষ্ট দিচ্ছ, আল্লাহর বান্দি চুপ করে শুয়ে যাচ্ছে, কারণ তা না হয় গুড়ি আছে না? তোমার সে পাঠার গেরান অনেক ভালো। জোরে বলেন, এই কথা কয় না? বিড়িখোরের সে পাঠার গেরান অনেক ভালো। এখন বিড়ি খায় না, এখন দামিটা খায়। জোরে বলেন আমার ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য বলছিলাম মসজিদে যেটা চলে না, মসজিদ থেকে ইমাম সাহেব থেকে যা গ্রহণ করতে পারলাম না, ইমাম সাহেব কোনোদিন একটা টান দিল না। যদি ইমাম সাহেব টান দেয়, পরের দিন চাকরি থাকবে। জোরে বলেন থাকবে। তাহলে তুমি সভাপতি হয়ে খাও, তুমি সেক্রেটারি হয়ে খাও, তুমি ক্যাশিয়ার হয়ে খাও, তোমাদেরও তো দায়িত্ব থাকার কথা। এই জোরে কয় না? ওরকম খোরদেরকে মসজিদ থেকে ঘাট ধরে বের করে দেওয়া দরকার। জোরে বলেন ঠিক কিনা? মাসে তুমি ৫,০০০ টাকা ১০,০০০ টাকার সিগারেট খাও, ইমাম সাহেবকে ৪,০০০ টাকা বেতন দাও। জোরে বলেন। তোমার বিড়ি খাইতে ৮,০০০ লাগে, ইমাম সাহেবের বুঝি ফ্যামিলি চালাইতে ৪,০০০ লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। আল্লাহু আকবার। মসজিদের কমিটি তারা হবে ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, যাদের আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস আছে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস আসেনি আপনাদের? আখিরাত আছে? এই আছে, আখিরাত আছে, তাওবা কাম করি। এরকম মানুষকে ইমাম, এরকম মানুষকে মসজিদ কমিটি বানানো দরকার, যারা আল্লাহকে বিশ্বাস করে, যাদের মধ্যে আমানতদারিতা আছে। এখন বহু মসজিদে দেখা যায় ৪ বছর ৫ বছর হিসাব হয় না, ৫ বছর পরে আল্লাহর বান্দা হাজী সাহেব মোট সর্বমোট অল্প কিছু ৩০ লাখ টাকা গরফর করছে। কথা কয় না? নিজেদের উপরে পড়তেছে বুঝি, অস্কি গায়ে পড়তেছে। সত্য কথা বলছি, সত্য কিনা? আবার আর এক শ্রেণীর মানুষ, এটা তো জনগণের টাকা, খাইছে খাইছে মাফ করে দিলাম। তুমি মাফ করার কি? কথা কয় না? মাফ করা যাবে? ওকে মরণ দিয়ে উল্টায় বানতে হবে, ওকে মরণ দিয়ে উল্টায় বানতে হবে। মসজিদের টাকা, এটা কার? আল্লাহ দিছে কে? জনগণ। প্রত্যেকটা জনগণের হক আছে না নাই? আমার ভাই আমার বন্ধুগণ বলতেছিলাম, মসজিদের থেকে আমরা ৩ নাম্বার শিক্ষা গ্রহণ করতে পারি। মসজিদে যা চলে না, বাইরেও তা চলে।
বাইরেও তা চলে না। মসজিদে সিনেমা চলে না, বাইরেও চলে না। মসজিদে সিগারেট চলে না, বাইরেও চলে না। মসজিদে ঘুষ চলে না, বাইরেও চলে না। মসজিদে সমতা, বাইরেও সমতা। মসজিদে যা চলে বাইরেও যদি তা চলে, ও বন্ধু মুসলমান, আর বেশি দিন লাগবে না, অল্প দিনের মধ্যে সমাজ ঠিক হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? 4 নাম্বার, মসজিদ। মসজিদ থেকে আমরা ইমাম থেকে জানলাম, ইমাম সাহেব যা করে না বাইরে সেও তা করা যাবে না। ইমাম সাহেব 5 নাম্বার। 4 নাম্বার আমরা বলতেছিলাম মসজিদে যা চলে না বাইরেও তা চলে না। প্রথমে বলছি 5টা আর এখানে বললাম 4টা। এই 9টা কারণে আমাদের নামাজ হয়। জোরে বলেন হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম মনে আছেনি ওই যে কথা বলতেছিলাম নাসির উদ্দিন আর বশির উদ্দিন, মনে আসেনি? নাসির উদ্দিন আর বশির উদ্দিন বলতেছে, দোস্তরে দেখলাম আমার মালিক জাহান্নামে, আমি জান্নাতি। আমার বাড়ি জাহান্নামে, আমি জান্নাতি। আমার বাবা জাহান্নামী, আমি জান্নাতি। আল্লাহ তাআলা বলেন, ওরে আমার গোলাম, তুই বান্দা যদি জাহান্নাম থেকে যদি পরিত্রাণ চাস, মুক্তি চাস, তাহলে তোকে এই 4টা গুণ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার কারণ হলো মসজিদ। দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে কোটিপতি টাকাওয়ালা, গেট এমন ভাবে মেরে রাখে, তালা দিয়ে রাখে, ওই বাড়িতে ভিক্ষুর ঢোকার কায়দা নাই। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। তারা বলবে আমাদের 2 নাম্বার কারণ হলো আমরা মিসকিনকে খাবার দিতাম না, মিসকিনদেরকে সহযোগিতা করতাম না, বিধবা এতিমদেরকে সহযোগিতা করতাম না। এতিম আসলে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। আছে না নাই? আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, এরে আমার বন্ধু, আল্লাহর নবী বলেন, আমি নিজেও এতিম। যারা এতিমের সাথে দুর্ব্যবহার করে, নামান্তরে তারা যেন আমার সাথেই দুর্ব্যবহার করে। আমার নবী কেমন এতিম ভালো করে জানুনি। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টবেলায় 6-7 বছর বয়স, আর একটু কম বয়স, মাঠের মধ্যে খেলতেছে। খেলতে গিয়া দেখতেছে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে। সন্ধ্যাবেলায় নিজের বাবা এসে ওই সন্তানদেরকে কোলের মধ্যে বালু ঝেড়ে ঝেড়ে কোলে করে নিয়ে যায়, দামি দামি মজাগুলো কিনে দেয়। আল্লাহর নবী কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। গাছের নিচে বসে আছে, নিজের ঘরে আসে না। মা আমিনা খোঁজার জন্য সদা সবাই বের হলো। মানুষদেরকে জিজ্ঞেস করে, ও ভাই, আমার ছোট্ট মোহাম্মদকে দেখেছো? মানুষগুলো বলতে পারে না, বলে জানি না, মোহাম্মদ নামের কাউকে চিনি না, তবে ওই মাঠের মধ্যে দেখেছি, মরুভূমির প্রান্তরে দেখেছি, ছোট্ট একটা সন্তান আব্বা আব্বা বলে কান্নাকাটি করে। আমেনার বুঝতে দেরি নাই, আমেনা দৌড়ে গেলেন, গিয়ে দেখতেছেন ছোট্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্নাকাটি করতেছে, আব্বা আব্বা বলে কান্নাকাটি করতেছে। মা আমেনা কোলের মধ্যে উঠাইয়া ছোট্ট মুহাম্মদুর রাসূলুল্লাহকে সান্ত্বনা দেয়, বাবারে কাঁদিস কেন? এইবার ছোট্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাকতে বলে মা আমেনাকে, ওগো আমার মা, সত্যি করে বলো, কত ছোট্ট ছোট্ট সন্তানদেরকে বাবা নিতে আসে, আমার বাবা কোথায়? আমার বাবা তো কোনোদিন আসলো না, আমি বাবার আদর পাইলাম না, বাবার কোলে উঠতে মন চাই। ওগো আমার মা, তোমার কাছে জানতে চাই আমার বাবা কোথায়? মা মেরা কান্নাকাটি করতেছে, সত্য কথা গোপন করে বলতেছে, বাবা রে,
তোমার বাবা বাণিজ্যে চলে গেছে, আল্লাহর বান্দাকে সান্ত্বনা দিয়ে ঘরের মধ্যে চলে আসলে ছোট্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ নাসর বান্দা মা আমেনাকে ছাড়ে না, আমার বাবার খোঁজ দিতেই হবে। এইবার মা আমেনা আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলছে, আব্বা গো, আপনার নাতি ছোট্ট মুহাম্মদ এমন এক বায়না ধরেছে, বাবার কোলে উঠবে, বাবা বাবা বলে ডাক দিবে। এখন আমি তাকে কি বলবো? আমি বলেছি তোমার বাবা সিরিয়ায় গেছে ব্যবসার জন্য, তাও বিশ্বাস করে না। সর্বশেষ বলেছি সিরিয়া থেকে বেরার সময় তোমার বাবা ইন্তেকাল করেছে, তোমার বাবাকে ওখানে বাটি দেওয়া হয়েছে। ছোট্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্নাকাটি করার বলে, মা অন্ততপক্ষে কবরের পাশে নিয়ে যাও, আমি একটু সালাম করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্না দেখে আব্দুল মুত্তালিব বলে, বৌমা ওকে সান্ত্বনা দেওয়া যাবে না, যাও যাও যাও, অনুমতি দিলাম, তুমি তো আমার ছোট্ট দাদাভাইকে নিয়ে তুমি আব্দুল্লাহর কবর দেখাইতে যাও। যাওয়ার সময় একটা উটকে সাজাইয়া সাথে উম্মে আইমানকে পাঠিয়ে দিলেন। দীর্ঘ সময় পর্যন্ত সফর করলেন। সফর করে যাইতে যাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ মনের মধ্যে খুব উদ্গ্রীব হয়ে আছে, বাবার কবর দেখবো, বাবার কবরের পাশে। আল্লাহর নবী মা আমেনা সামনে গিয়ে বলতেছে, ওই যে বাবা বাবলা গাছের তলে তোমার বাবার কবর দেখা। আল্লাহর নবী উঠ থেকে নামলেন, দৌড়ে গিয়ে সিজদায় পড়ে গেলেন। বাবা বাবা বলে ডাকতেছে। কান্না দেখে আসমানের সমস্ত ফেরেশতারা কান্না শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, যারে যা আমার বন্ধুকে এই মুহূর্তে কান্না বন্ধ করতে বল, তা না হয় জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, হয়তো জমিন ধ্বংস হয়ে যাবে। আসমান কান্না শুরু করেছে, আসমান ভেঙে পড়ে যাবে। আল্লাহর নবী কান্নাকাটি করতেছেন। জিবরাইল এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে সান্ত্বনা দেয়। অতি তাড়াতাড়ি মুনাজাত শেষ করলেন। মা আমিনার কলিজা ফেটে যাচ্ছে ছোট্ট মুহাম্মদকে কাঁদতে দেখে মা আমিনার কলিজা ফেটে যাচ্ছে। তাড়াতাড়ি সেখান থেকে রওনা করলেন। মা আমিনা বলতেছেন, ও মাইমার, একটু ওটাকে থামাও, আমার যেন কেমন খারাপ লাগতেছে, আমাকে নিচে নামতে দাও। উম্মে আইমানকে বলার সাথে সাথে তিনজনে মিলে নামলেন। মা আমিনা শুয়ে পড়লেন। বলতেছে, বাবা মুহাম্মদ রে, আমার বুঝি আর মক্কায় যাওয়া হলো। ছোট্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্দে, মায়ের বুকের উপর মাথা রেখে কান্দে। মা, জিন্দেগিতে বাবার চেহারা দেখলাম না, আর আজকে তোমাকেও যদি হারায় ফেলি, ওগো আমার মা, কে আমাকে আদর করে গোসল করাবে, কে আমাকে আদর করে খানা খাওয়াবে, কে আমাকে মাসি পিসি বলে ঘুম পাড়াবে? মুহাম্মদুর রাসূলুল্লাহর কান্না দেখে উম্মে আইমান কান্দে, মা আমিনা কান্দে। তিনজনের কান্নায় আকাশ জমিন ভারী হয়ে যায়। এমত অবস্থায় উম্মে আইমানের হাতে মুহাম্মদের হাতটা তুলে দিয়ে মা আমিনা চিরতরে সেখানেই বিদায় দিয়ে দেয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের মধ্যে যারা এতিমকে কষ্ট দেয় তারা যেন আমার কলিজায় কষ্ট দেয়। কিয়ামতের ময়দানে যারা এতিমকে কষ্ট দিছে তাদের বিরুদ্ধে আমি মামলা করব। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলছেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন,
যারা ওই জাহান্নামীরা বলবে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, বিধবাদেরকে দেখতে পারতাম না, অসহায়দেরকে ধমকাইতাম। আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, 3 নাম্বার, ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। আল্লাহু আকবার। মুসলমানি বুয়াদ গর্দন নিহাদান, মুসলমানি বুয়াদ গর্দন নিহাদান, ইনানে খুদ বদসতে খাজাদাদান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম কিয়ামতের ময়দানে নাসির উদ্দিন এবং বশির উদ্দিনকে তারা বলতে থাকবে 3 নম্বরে, ও কুন্না নাখুদু মাল খাইদিন, আমাদের 3 নাম্বার বদঅভ্যাস ছিল, আমরা মানুষের গীবত গাইতাম, মানুষের পরনিন্দা চর্চা করতাম। এমন নেককার সমাজের মধ্যে আছে না নাই? এই চর্চাটা সবচেয়ে বেশি হয় 4 হোস্টেলে। কয় না? কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? 4 হোস্টেলের মধ্যে নিজের মধ্যে দোষের অভাব নাই, অন্যের দিকে আঙ্গুল তোলে বলে অমুকে খারাপ। ও বন্ধু, তুমি যখন এরকম বলে বলছো অমুকে খারাপ, তুমি বলছো 1 নখ দিয়ে সাক্ষী দিচ্ছ, আর 3 নখ বলতেছে ওর চেয়ে তুই 3 ডবল খারাপ। জোরে বলেন ঠিক কিনা? কারে বলো কলইছর? নিজের কান্দে 3 পাজা। তারা বলবে কুন্না নাখুদু মাল খাইদিন, আমরা 3 নাম্বার আমাদের বদ অভ্যাস ছিল, আমরা জমিনের মধ্যে বসে বসে গীবত গাইতাম। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, বাঙালি গীবত কো ঘি বাত বানায়া। ঘি দিয়া আলু ভর্তা দিয়ে ভাত মাখাইলে যেমন মজা হয়, আমাদের কাছে এখন গীবত তার চেয়েও মজা। জোরে বলেন ঠিক কিনা? গীবত গাইলে খুব ভাল লাগে, অথচ সেই গুণ সেই দোষ আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহর নবীর সাহাবীরা, এ বন্ধু, সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিন্দেগি যাপন করতেন। 2টা খাতা নিতেন, একটা ডান পাশ একটা বাম পাশ। রাত্রিবেলায় শোয়ার আগে নিজের জিন্দেগির সারা দিনের হিসাব করতেন। বাম পাশে লিখতেন গুনার খবরগুলো, কয়টা মিথ্যা বলেছি, কয়টা চগলখড়ি করেছি, কয়জনকে ধোঁকা দিছি, কয়জনকে দোষী বানাইছি, নানান ভাবে লিখতেন। আরেক দিকে লিখতেন কয়টা সালাম দিছি, কয় রাকাত নামাজ পড়েছি, কয়জনের মাথার মধ্যে হাত দিছি, কয়জনকে আমি ভালো কথা বলেছি, এরকম ভাবে হিসাব করতেন। আমরা হিসাব করি কি করি না? আমরা হিসাব করি না। আমাদের আর একটা জিনিস আছে, এখন হিসাব না করে নখ ক্ষয় যে দেখে হাতের মধ্যে গ্লাভস লাগায় কয় মার মার মার, কয় কি কয় না? টয়লেটের চিপায় ঝড়ের কোনায় বসে বসে ফ্রি ফায়ার খেলে, 2 নখ নাড়ায় আর কয় মার মার, ওরে গুলি কর, ওরে চাকু মার। মারে কি মারে না? জামানা মোবাইলে খাইছে জামানা, কয় না? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা কয় না? জামানা মোবাইলে খাইছে, জামানা। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে। পোলা মাইয়ার মনের কথা বাসে বাতাসে। জোরে বলেন ঠিক কিনা? পোস্ট অফিস আছে, রানা কাকা মারা গেছে, আজার চাচা মারা গেছে, পোস্ট অফিস বন্ধ হয়েছে। এখন পোলা মাইয়ার কথাগুলো খালি নেটওয়ার্কে বাসে। দেখো পোলা পানের মন বান্দা ফেসবুকে এখন। জোরে বলেন, দেখো পোলা পানের মন বান্দা ফেসবুকে এখন।
মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইলে হয়, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামীর সংসার রাইখা নাকি পলায়া গেছে, স্বামীর সংসার রাইখা নাকি পলায়া গেছে। দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে। ওলা মাইয়ার মনের কথা বাসে বাতাসে, আবার টিকটক আসিয়া গেল দেশটা বাসিয়া, আবার টিকটক আসিয়া গেল সব কিছু বাসিয়া। সিদ্দিক চোরায় নায়ক হইছে আইডি খুলিয়া, এই জোরে বলেন। সিদ্দিক চোরায় নায়ক হইছে আইডি খুলিয়া। ওরে মোবাইলে হয় কি জাদু আছে ভাই, ওরে মোবাইলে হয় কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে। কোরআন হাদিস তুইলা রাখছে সপ্ত আকাশে, জোরে বলেন ঠিক কিনা। এখন হিসাব করবো কোথা থেকে? রাত ভর তো ধাক্কাইতে ধাক্কাইতে সময়। আল্লামা হাসান জামিল দামাত বারকাতুহুম বলেন, আচ্ছা যুবকরা বলো তো দেখি তাহাজ্জুদের ওয়াক্ত হয় কখন? যুবকরা বলে আমাদের মোবাইল বন্ধ হয় যখন। জোরে বলেন ঠিক কিনা। চার্জ ফুরায় যায় যখন তাহাজ্জুদের ওয়াক্ত হয় তখন। ধাক্কাইতে ধাক্কাইতে চার্জ শেষ, তারপরেও ঘুমায় না। রাত বাজে 2টা, রাত বাজে 3টা, টুনির সাথে ভিডিও কলে কথা কয় কি কয় না। এই রোগ আছে না নাই? এই রোগে ধরছে, দেশটাকে পাগল করে ফেলাইছে। একেবারে দিন মজুরের ছেলে যখন চ্যাটিং করে, যখন লেখে বলে আমি ব্যারিস্টার, আমার বাবা এই এলাকার তালুকদার, কয় কি কয় না? সত্যি করেই তালুকদারের পোলার সাথে ওদিকে এদিকে ছেলের বয়স 21 বছর, ওদিকে 40 বছরের এক রমণী শুরু করছে প্রেম। করে কি করে না? কক্সবাজার থেকে টাঙ্গাইল, টাঙ্গাইল থেকে নোয়াখালী, এমনকি সিরিয়া থেকে বাংলাদেশ, আছে না নাই? মোবাইলে সর্বনাশ করছে। 4 সন্তান 5 সন্তান রাইখা উদাও নাই চলে যাচ্ছে। একলাই আসে বলে, ওই যে মুরব্বি একলাই আসে। এটাই কি যে একটা সর্বনাশ করছে, সংসারের মধ্যে আগুন জ্বালায় দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা। সংসারে আগুন জ্বালায় দিচ্ছে। মোবাইলে শুধুমাত্র দোষ দিলেই চলবে না, এর মধ্যে গুণ আছে না নাই? এই যে আমার বয়ান রেকর্ড হচ্ছে, সারা বিশ্বে ছড়াবে কি ছড়াবে না? আপনারা তো তা দেখবেন না। শর্ট ভিডিও 3 মিনিট 30 সেকেন্ডের শর্ট ভিডিও, ওইটার মধ্যে খালি ক্লিক করে। জোরে বলেন ঠিক কিনা। ওখানে একটা উলঙ্গ নায়িকা আছে, ওইটার মধ্যে ক্লিক করে। মুফতি মাহমুদি সাহেব বয়ান করতেছে, এটা ভালো লাগে না। কোরআনই তো বলবো, আর কি বলবো? জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আমাদেরকে হিসাব করতে হবে। দিনে কতটুকু আমল করলাম, কতটুকু নেক আমল করলাম, কতটুকু বদ আমল করলাম, হিসাব করা দরকার আছে না নাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলায় হিসাব করার পরে কান্নাকাটি শুরু করেছেন। অর্ধ জাহানের খলিফা, কতটুকুর খলিফা? অন্যদিকে মনস্ক হয়েছেন, বাদ দিয়ে দিমু, বন্ধ করমু, এখনই আসবো, প্রধান বক্তা তো আসবে, আমি তো এলাকার, বলছি না ডাল দেবাত সাবরা সাবরা লাগে। জোরে বলেন ঠিক কিনা। আল্লাহু আকবার। তো বলতেছিলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলায় এরকম হিসাব করতেছেন, কয়টা নেকের কাজ করলাম, কয়টা গুনার কাজ করলাম। আসলে তো তারা গুনার কাজ করতেনই না। জোরে বলি সুবহানাল্লাহ। তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করা হয়েছে। আতুনাল হামিদুনা সাইহুনা রাকিউনা সাজিদুনা আমিরুনা বিল মারুফ। তাদের গুণের অভাব নেই। তারপরে রাত্রি বেলায়
কান্নাকাটি করতেন মালিকের দরবারে, হাতের মধ্যে ঘাস নিতেন, ঘাস নিয়ে বলতেন, ওরে ঘাস, আমি যদি ঘাস হইতাম, আল্লাহ তাআলা বলতো ইয়া লাইতানি কুনতু তুরাবা, হে ঘাস তুই মাটি হয়ে যা, হে ছাগল তুই মাটি হয়ে যা, হে গরু তুই মাটি হয়ে যা, আমার কত ভালো হইতো, আমার হিসাব। ঈদের দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক ছাগলের গলা ধরে কাঁদতেছে। সাহাবা একরাম বলতেছেন আমিরুল মুমিনিন কি পাগল হইল না? সাহাবা একরাম জিজ্ঞেস করেন আমিরুল মুমিনিন কি হয়েছে, ছাগলকে ধরে কান্নাকাটি করছেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও দুনিয়ার গোলাম, ভালো করে জেনে রাখো, এই ছাগলটা কত বড় ঘাস খাচ্ছে, পুরা খাচ্ছে, ভুসি খাচ্ছে, অল্প কিছুদিন পর মালিক হয়তো বেঁচে ফেলবে, না হয় জব করে খাবে, আর কিয়ামতের ময়দানে এর কোনো হিসাব নিকাশ হবে? জোরে বলেন হবে? হবে না। আমি আবু বকর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞেস করে বসে, ওরে আবু বকর, তোকে জামান আর আমির বানাইছিলাম, তোকে হাত দিছি, পা দিছি, আসমান জমিন তোর জন্য কাজ করেছে, তুই কতটুকু কাজ করেছিস? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। দুই পাশে দুই আলেম বসে আছে, তারা তাফসীর জানে। এই আয়াতের তাফসীরের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আয়াতের তাফসীর পড়ার পরে কান্নাকাটি করতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, আবু বকর কি জন্য কান্নাকাটি করেন? আজকে সকালবেলা একজন মা আমার দোকান থেকে কাপড় নিল, সন্ধ্যাবেলায় এসে বলতেছে, আবু বকর কাপড় ফিরায় নাও। বললাম, মারে কি জন্য কাপড় ফিরায় নেব? কাপড়ের দোষ কি? বলতেছে, কাপড়ের কোনো দোষ নাই, আমার ভালো লাগে নাই, আমার পছন্দ হয় নাই, এই জন্য তুমি ফেরত নাও। আবু বকর এই সাহাবায়ে কেরাম বলতেছে, এটা তো ভালো কথা, এর মধ্যে কান্নার কি আছে? আবু বকর ডাক দেবেন, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি ডাক দেন, আবু বকর, ওরে আমার আবু বকর, তুমি দুনিয়া থেকে যা আমল নিয়ে আসছো, তোমার এই আমল আমার পছন্দ হয় নাই, তোমার আমল তুমি নাও, আমার নিয়ামত আমাকে দাও, আমি আবু বকর কিভাবে জান্নাতে যাব? ওই চিন্তা করে আমি জমিনের মধ্যে বেহুশ হয়ে যাচ্ছি। আমার ভাইরা, আমার বন্ধুগণের জন্য বলতেছিলাম, তাদের চিন্তা ছিল আখিরাতের, তারা গীবত করে নাই, তারা চুগলখড়ি করে নাই, তারা জমিনের মধ্যে কোনো কারো দোষ চর্চা করে নাই। কিন্তু আমরা নিজেরা ভালো না, অপরের দোষ চর্চা করি। ওই এই জন্য জাহান্নামীরা বলবে, ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। আমরা, আমাদের 3 নাম্বার বদগুণ ছিল, জমিনের মধ্যে আমরা চগলখড়ি করতাম। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আল্লাহ রাসূল বলেছেন, কাত্তাত লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। জমিনের মধ্যে যারা চগলখড়ি করে, চগলখোরদের জন্য জান্নাত হারাম করেছেন আল্লাহ। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ জমিনের গোলাম ও নবীর উম্মতেরা, ভালো করে শুনি, 4 নাম্বার গুণ, 4 নাম্বার বদগুণ তারা বলবে, ও কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা আখিরাতকে বিশ্বাস করতাম না, আখিরাতকে আমরা বিশ্বাস করতাম না। এই জন্যই তো বলেছি, নগদ পাজাও, নগদ জাপাও, হাত পেতে নাও, বাকির খাতায় শূন্যতা। দূরের বাদ্য শুনে কি লাভ, মাঝখানে যে বেজায় ফাঁক। তারা বলতো আখিরাত আছে বলতে আমাদের বিশ্বাস হয় না, আমাদের বিশ্বাস হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমান আনার জন্য শর্ত 7 না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কিয়ামতের ময়দানের কথা আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামত হবে, আখিরাত হবে, শেষ দিন হবে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম
মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিক কে? আল্লাহ তাআলা বলেছেন আমি তো বিচারের দিনের মালিক। তাহলে বিচার হবে কি হবে না? ওয়া কুননা নাকুদু মাল খায়িদিন, আমাদের 4 নাম্বার বদগুণ ছিল আমরা সেই দিন দুনিয়ার মধ্যে বসে বসে বলতাম, ও দুনিয়ার মুসলমান, আবু বকরকে এক ইহুদি ডাক দিয়ে বলতেছে, আবু বকর জমিনের মধ্যে কত ধনী ছিলা, এই অঞ্চলের মধ্যে মক্কার মধ্যে সবচেয়ে সম্মানী ছিলা, কোটি কোটি টাকার মালিক ছিলা, আজকে মুহাম্মাদের পিছু নিতে 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 ওই মুহাম্মাদের ভ্রান্ত ধর্ম মানতে মানতে তুমি ফকির হয়ে গেছো। যদি আখিরাত না থাকে রে আবু বকর, তাহলে তো তুমি ঠইগে গেল। আবু বকর ডাকতে বলে, ও দুনিয়ার মানুষ, ওরে মুনাফিক, ও ইহুদি, আল্লাহর কসম খেয়ে বলছি, তুই বলতেছিস কিয়ামত যদি না থাকে তাহলে আমি ঠকে গেলাম? না রে না, আমি ঠকি নাই। হায়াতে জিন্দেগি, দুনিয়ার হায়াতে জিন্দেগি একবার শ্বাস ফেলার সমান, 1 সেকেন্ডের জিন্দেগি। জোরে বলেন ঠিক কিনা? জমিনের মধ্যে বড় জোর আখিরাতের 1 সেকেন্ড বেঁচে আছি। এই জমিনের মধ্যে ঠকলেই কি আর লাভ, ঠকলেই কি আর লাভ, হলেই কি আর সম্পদ, থাকলেই কি আর না থাকলেই কি, কাত হয়ে ঘুমায় গেলেই তো শেষ। হযরত ঈসা পয়গম্বর 16 লক্ষ পয়গম্বরের মধ্যে থেকে সবচেয়ে গরীব পয়গম্বর ছিলেন ঈসা পয়গম্বর। তার মাত্র কয়টা জিনিস ছিল আপনারা ভালো করে শোনেন। সবচেয়ে ধনী পয়গম্বর ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। জোরে বলেন ঠিক কিনা? স্বর্ণের খনি ছিল, স্বর্ণের গদি ছিল, স্বর্ণের অট্টালিকা, স্বর্ণের রাস্তা। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এতই গরীব, তিনি দেখতেছেন তার কাছে ছিল একটা বালিশ, একটা পানি খাওয়ার গেলাস, আর একটা মাত্র চাদর। এই 3টা জিনিস তার জিন্দেগির সম্বল। এই 3টা জিনিস নিয়ে একদিন সফর করতেছেন, দেখতেছেন এক আল্লাহর বান্দা সারাদিন রোদ্রের মধ্যে কাজ করেছে, কাজ করার পরে ক্লান্ত হওয়ার পরে গাছের নিচে মাথার তলে হাত দিয়ে ঘুমাইতেছে। জোরে বলি আল্লাহু আকবার। ঈসা পয়গম্বর ভাবলেন, আহারে এত সুন্দর বালিশ আমার মালিক বানাইছে, হাতটাই তো বালিশ, তাহলে বালিশ বহন করব কেন? বালিশ আমার কি দরকার? বালিশ দরকার নাই, সদকা করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন রইল 2টা, একটা গিলাস, একটা চাদর। আল্লাহর পয়গম্বর সামনের দিকে গেলেন, আর একটু সামনে যাওয়ার পরে নোয়াপাড়া গেছে। নোয়াপাড়া যায় দেখতেছে যমুনার মধ্যে সারাদিন কাজ করছে, দুপুর বেলায় এইবার পানি খাবে। আল্লাহর বান্দা চুল দিয়ে পানি খায়। কি দিয়ে খায়? চুল দিয়ে পানি খায়। ঈসা পয়গম্বর ভাবলেন গিলাস সাথে রেখে লাভ কি, হাত দিয়েই খাওয়া যায়। গিলাসকে দান করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার, যা দেখলেন একজন পাগল রাস্তার মধ্যে শুয়ে আছে, চাদর নাই, বালিশ নাই, বিছানা নাই, গায়ের মধ্যে কোনো কাপড় নাই, পাগল শুয়ে আছে, নাক ডেকে গর গর করে ঘুমাচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। ঘুম একটা নিয়ামত। জোরে বলেন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? কোটি টাকার মালিক ঘুম হয় না, ট্যাবলেট খায়, তারপরেও ঘুম হয় না। জোরে বলেন ঠিক কিনা? আমার উস্তাদ, তার সাথে বয়ান করতাম মাঝে মধ্যেই, তিনি বলতেন ওনার ভাই চাচাতো ভাই কোটি টাকার মালিক, বড় 2-3টা গরুর খামার করেছে, গরুর ফার্ম করেছে। আল্লাহর বান্দার 14-15 জন কর্মচারী, তারা দিনভর গোবর সরায়, কেউ বা দুধ দোয়ায়, কেউ বা গোসল করায়। আল্লাহর বান্দা হঠাৎ করে বৃহস্পতিবার ছুটিতে আসছেন, এইবার খামারের মধ্যে ঢুকছেন। কর্মচারীরা জানে না, এই কর্মচারীরা কাজ করতে 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 যখন ক্লান্ত হয়েছে, পয়সা মাথায় দিয়া ঘুমায় গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। পয়সা শক্ত জিনিস মাথায় দিয়ে ঘুমাইছে। গোবরের গন্ধ, সেই গন্ধের মধ্যে
হাজিটা মাথায় দিয়ে ঘুমাইছে, পাশে কোদাল, ওই দিক থেকে সারে প্রস্রাব করতেছে, গাবিতে প্রস্রাব করতেছে, সিটা সিটা লাগতেছে, তাও মনে হয় 75 মেশিন চলছে, গড় গড় আছে না নাই, ঘুমাচ্ছে আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা বলেন, আমার উস্তাদ বলেন, ভাইজান চোখের পানি ছেড়ে দিলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, মালিক তুমি তাদেরকে কত শান্তি দিছো, কত ট্যাবলেট খাই, জাজিমের মধ্যে ঘুমাই, 2-3টা এসি লাগাই, ঘুম হয় না। আল্লাহ তুমি তাকে কত নিয়ামত দান করেছো, ও মালিক এই নিয়ামত আমাকে দান করো নাই। ওরকম পাগল ঘুমাচ্ছে, নাক ডেকে ঘুমাচ্ছে। ঈসা পয়গম্বর দেখলেন, আহারে ওই সাথে কম্বল নিয়ে লাভ কি, হাতের মধ্যে চাদর রেখে লাভ কি, চাদরটা কেউ দান করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সবচেয়ে গরিব পয়গম্বর আমার ঈসা রূহুল্লাহ, ঈসা পয়গম্বর, তিনি হলেন গরিব। আমরা ও বন্ধু দুনিয়া জমিনের মধ্যে ধনী হলেই লাভ কি, গরিব হলেই লাভ কি? ধনীর জন্য 3 হাত 3.5 হাত কবর, গরিবের জন্য তার চেয়ে কম না বেশি। প্রধানমন্ত্রীর 8 হাত, স্বরাষ্ট্রমন্ত্রীর 6 হাত, তা না সকলের সমান, সকলেরই সমান। ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? হায় ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপনের তো পকেট নাই। জোরে বলেন, হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কে কি কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? তাহলে সর্বশেষ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মাকড়কলবাসীর পক্ষ থেকে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদের যা বুঝাইতে চাইলাম বুঝে ধরছে। 4 কারণে জাহান্নামী। কয় কারণে? 9 কারণে নামাজ হয় না। প্রত্যেকটা বলছি, আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা আমল করার তৌফিক দান করে।